তম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের পদ পদ্মে রহিত কি কৃপা ভিক্ষা করে শ্রীক্ষেত্র ধামে বার্ষিক মহোৎসব কালে কিছু হরিকথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছে। বিরহ জ্বালা, বিরহ তাপ, বিরহ বেদনা একটা চরম সীমায় পৌঁছাতে পারে শ্রী চৈতন্য দেবের শিক্ষায়, চৈতন্য দেবের আচরণে আমরা দেখতে পাই। জগন্নাথ দেব আবির্ভূত হলেন, স্নান করলেন, পাণ্ডাগণ ভক্তগণ সকলেই শত শত কলসি জল দিয়ে স্নান করালেন, জগন্নাথ দেবকে অভিষেক করলেন। দেবতাগণ অলক্ষ্যে থেকে তারাও জগন্নাথ দেবের অভিষেক করলেন। কিন্তু এমন হলো অভিষেক, মহা অভিষেক, জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়লেন। জগন্নাথ দেব শয্যাশায়ী হলেন। জগন্নাথ দেব তার দর্শন দান থেকে তিনি সকলকে বঞ্চিত করলেন। কবাট বন্ধ হলো, মন্দিরের দরজা 15 দিনের জন্য প্রায় বন্ধ হয়ে গেল। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, মহাপ্রভু যিনি রাধার ভাব উদ্গার করবার জন্য এসেছেন, মহাপ্রভু যিনি রাধার বর্ণকান্তি নিয়ে এসেছেন, তিনি বিরহ জ্বালায় জগন্নাথের দর্শন না করতে পেরে তার হৃদয় বেদনা, হৃদয়ের জ্বলন তিনি সামলাতে না পেয়ে আলারনাথ সেখানে গমন করলেন। দর্শন বিনা তুয়া অদর্শন ওহি গরলে জারল দেহি। প্রিয়জনের অদর্শন, প্রভুর অদর্শন, তার যে বেদনা, গরলে জারল দেহি, গরল সম বিষ সম জ্বলন অনুভব করলেন মহাপ্রভু। কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ 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 রক্ষমাম, কৃষ্ণ 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 পাহিমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাইমাম। এই নামামৃত পান করতে করতে জ্বলন মিটানোর জন্য, বিরহ জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য আলারনাথের পথে যাত্রা করলেন। গিয়ে দেখলেন চতুর্ভুজ নারায়ণ মূর্তি, আলবরগণের নাথ। কিন্তু চতুর্ভুজ বা পঞ্চভুজ বা দ্বিভুজ বা ভুজহীন কিছুই দেখতে পেলেন না। কেবল বর্ণ সাদৃশ্যে মুখমণ্ডলের শোভা সাদৃশ্য দেখে জগন্নাথের বিরহ জ্বালাটাকে নারায়ণের দর্শনের দ্বারা তিনি উপশম করলেন। আলারনাথের কাছে পড়ে গেলেন চরণ প্রান্তে। বিরহ জ্বালার যে অগ্নি তার সমস্ত শরীরের থেকে বেরোচ্ছিল, প্রস্তর গলে গেল। এমনটার কোথায় দেখা যায়? নাই 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 ভাই শ্রী গৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহিয়া। এমনকি ঠাকুর রয়েছেন যিনি কৃষ্ণ নাম নিয়ে খালি কাঁদেন, এমনকি ঠাকুর রয়েছেন কৃষ্ণ নামে অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে প্রস্ফুটিত হয়। এমনকি ভগবান রয়েছেন সমুদ্রকে যমুনা ভ্রমে ঝাঁপ দেন। এমনকি ভগবান রয়েছেন যিনি বিরহ তাপে জর্জরিত হয়ে যার শরীরের স্পর্শে পাথর পাষাণ বিগলিত হয়।
আমাদের মধ্যে বিরহ রয়েছে, ক্ষণিক, অল্পক্ষণের জন্য, কেননা সেখানে প্রেম অভাব, স্বার্থপরতা রয়েছে। নিজজন, কুটুম্বজন, স্বামী পুত্র মারা গেলে বিরহ আসে, কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যে চলে যায়। কিন্তু প্রেম রাজ্যের বিরহ, ভক্তির যে বিরহ, ভগবানের সম্বন্ধীয় যে বিরহ, কত মধুর, কত গাঢ়, কত চরম দশা প্রাপ্ত হতে পারে, মহাপ্রভু তার লীলায় দেখিয়েছেন। এই স্থানেই তপ্ত বালুকা, ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, তাতল সৈকতে বারুই বিন্দু সম সুতমিত রমণী সমাজে। ছেলে, পুত্র, স্ত্রী এদেরকে নিয়ে নকল ভালোবাসা নিয়ে বাস করতে করতে কিরকম সেই আনন্দটা তপ্ত বালুকার মধ্যে বাড়ির জলের বিন্দু পড়লে বাষ্প হয়ে সঙ্গে সঙ্গেই উড়ে যায়, সেই রকম এখানকার প্রেম। আর সেক্ষেত্রে মহাপ্রভু এবং তার পার্ষদগণের প্রেম। যখন সনাতন গোস্বামী পাদ জগন্নাথ দর্শন করতে পারতেন না, দূরে চটক পর্বত আদিতে আসতেন, তপ্ত বালুকায় পায়ে ফোসকা পড়ে যেত। সেই ফোসকার যন্ত্রণার মধ্যে যে কি আনন্দ, প্রেমের আনন্দ, জগন্নাথের ভালোবাসার আনন্দ অনুভব করেছেন মহাপ্রভু। সেই আনন্দ আস্বাদন করবার জন্য তিনি স্নানযাত্রার পরের দিন তিনি যাত্রা করলেন আলবরনাথ। আমরা আজকে আলারনাথ যাব। আমরা কি সেই বিরহ ভাব বিন্দু মাত্র আমাদের শরীরকে স্পর্শ করবে? না নাচা, গাওয়া, খাওয়া এই নিয়ে আমরা মেতে চলে আসব? আজকে আমাদের বিচার করতে হবে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু।